রাধে রাধে, হরে কৃষ্ণ। একাদশীতে সমস্ত ভক্তবৃন্দের জানাই আমার পক্ষ থেকে প্রণাম। তো একাদশী নিশ্চয়ই সবাই করেছেন, কেউ বা কালকে করে নিয়েছেন। আজকে আমরা মহা দ্বাদশী একসঙ্গে পালন করব বলেই আজকে আমাদের একাদশী পালন হচ্ছে। তো কালকেও অনেক ভক্তরা এসেছিলেন ভুল করে। তো ভুল কিছুই না, যেনারা একাদশী করেছেন এটা কিন্তু কোনো ভুল না, এটাও ঠিক আছে। আমরা মহা দ্বাদশী পালন করছি, তাই আজকে আমরা একাদশী করছি। তো আমরা এখন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের ফুল বাগানে রয়েছি। তো একটা জিনিস আপনাদের আমি দেখাবো বলে, ওই যে আমার মেয়ে বলছে কচ্ছপ ডিম দিয়েছে, মানে ওখানে ওই কনটাতে রয়েছে, তো সেখানে অবধি যাব। আর এই যে রাধে রাধে বলো, মানে রাধে রাধে বলো, জয় নিতাই করে দাও, তো জয় নিতাই করে দাও। এই কালকে না পরশু দিনটা 3টে ইঞ্জেকশন দিয়েছে, সেজন্য একটু কাবু হয়ে রয়েছে, মানে ভদ্র হয়ে রয়েছে আর কি, না হলে এতক্ষণ নিচে ছোটাছুটি করতো। কোথায় দিয়েছে মানে ইঞ্জেকশন, কোথায় দিয়েছে, কোথায় দিয়েছে? ভুল করে দিয়ে দিল, ভুল করে দিয়ে দিল। বকে দেবো, বকে দেবো, বকে দেবো বাবা। কি কষ্ট পেয়েছে, চলতে পারছে না। 3টে ইঞ্জেকশন প্রত্যেক আমার 2 মেয়েকে দিয়েছিলাম, সেম একই ব্যাপার। 3টে ইঞ্জেকশন যখন হয় না, বাচ্চাদের সত্যি খুব কষ্ট হয়। হাতে হাতে দুটো, পায়ে দুটো, বাপরে বাপ কি কষ্ট, আমাদের দেখতেই কষ্ট লাগে। আর ওদের দিচ্ছে, আর পুরো সোজা ইঞ্জেকশনটা, পুরো সোজা। যাই হোক, চলুন ওদিকে যাই। এই দেখবি, এদিকে এদিকে, এখানে ফোকাস কর। কতগুলো ডিম, কতগুলো ডিম। কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ডিম, 10টা ছিল, একটা ভেঙে গেছে। এত বড় বড় হয়? এর থেকে কচ্ছপ হবে কে জানে, হলে তো ভালোই হয়। যাই হোক, ভালো একটা জিনিস দেখলাম। যা যা, আমাদের এদিকে ছোট ছোট চন্দ্রমল্লিকা হয়েছে, সুন্দর ফুল। আর এদিকটা রক্তগাঁদাটা দেখাই, রক্তগাঁদার কালারটা কি সুন্দর। এই বনটাকে ছেড়ে দেবো। দেখো ফুল গাছে পা দিচ্ছে না। কোথায় যাবে, কোথায় যাবে? রক্ত গাঁদাগুলোর কালার কি সুন্দর, কালার গুলো দেখো কি সুন্দর, কি সুন্দর কালার। এটা দেখ, এটা একটু হালকা, এটা একটু হালকা, এটা এটা প্রচুর ডিপ। কি হলো, কে মারলো, কে মারলো তাকে? একাদশী বাসরের জন্য এখন সকালে ডেকোরেশন হচ্ছে। ভাইরা এখন এতটা পেশাদার হয়ে গেছে যে যেই দিন একাদশী সেদিনই ডেকোরেশন কমপ্লিট করে দিচ্ছে। ভালো, সুন্দর অর্কিড ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এবারে অর্কিড ফুল দিয়ে সাজানো হয়েছে। আর অর্কিড ফুল জানেন তো 2-3 দিন থাকে, আরও বেশি তো কম না। তো সেই অর্কিড ফুল দিয়েই স্টেজটা ডেকোরেশন করেছে। আর জানেন তো আমাদের আজকে একাদশী, কালকে দ্বাদশী পালন হচ্ছে, আর ত্রয়োদশী দিন রক্তদান শিবির রয়েছে। তো যেনারা রক্তদান শিবিরে যোগদান করতে চান তেনারা অবশ্যই 13 তারিখ চলে আসবেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে, রক্তদান করবেন। রক্তদান হচ্ছে জীবনদান।
তো আপনারা সকলেই জানেন সেটা, আর তাও আবার আশ্রমের পক্ষ থেকে, এটা একটা ভালো ব্যাপার। তো অনেকেই এমন রয়েছেন যেনারা রক্ত দিতে চান, আসবেন ওই দিন। তো ওই দিনের কি অনুষ্ঠান হচ্ছে সেটা আপনারা এই চ্যানেল ফলো রাখলে বুঝতে পারবেন। এটা কি গাছ রে, জানিস? এটা এটা না একটা শরবত গাছ। এটা এটা একটা শরবত গাছ। আবার গাইবে। আজকে চলো গিয়ে বসো, কেমন? নিতাই গৌরানন্দে হরি বল। যা আমাদের চোখ থেকে নয় না, তার দ্বারা হ্যাঁ আমাদের She
দোকানে কেন বসছো? দোকানে আর কেন বসছি, দোকানে এতক্ষণ ছিল না, আর যতক্ষণ প্রোগ্রাম চলছিল ততক্ষণ তো কল্যাণ প্রভু ছিলই। কল্যাণ প্রভুর একটা কাজ আছে, তো সেই জন্য যাবে, আমি এই জন্য বসে আছি। হ্যাঁ বলো দিদি। পুকুর ভর্তি হতেছে কেন রে? পুকুর ভরেছে কেন? কি আলাদা হবে? কিছু প্ল্যান আছে, কিছু একটা হবে ওখানে। কিছু একটা হবে, বাবার কি প্ল্যান একটা আছে, প্ল্যান আছে। নাহলে ভর্তি আছে আগের থেকে বলা যাবে না, না, আগের থেকে বলা যাবে না। হলে তখন দেখতে পাবো। মন্দিরের সামনে এটা বানানো হয়ে গেছে, দেখা। মন্দিরের সামনে ওই এইটা। হরে কৃষ্ণ। তো এই যে এখানে একটা মন্দিরের সামনে বাইক দেখতে পাচ্ছেন। তো আজকে হচ্ছে সত্যি খুব শুভ দিন, আজকে হচ্ছে মহা দ্বাদশী। তো সেই জন্য এই যে বাইক পুজো করার জন্য মন্দিরে নিয়ে এসছে। আমাদের এইভাবে বাইক পুজো করা হয়, 4 চাকা পুজো করা হয়, আর স্কুটি যা কিছু এখানে, নতুন টোটো, তো সব কিছুই কিন্তু এখানে পুজো করা হয়। তো এখানে সেই জন্য বাইকটা রয়েছে, পুজো হয়ে গেছে অলরেডি। আর আমাদের পুজো করলেই একটা চিহ্ন গাড়ির মধ্যে থাকবে, সেটা হচ্ছে এই তিলকের চিহ্ন। দেখো তিলকের চিহ্ন, এখানে ওম লেখা রয়েছে, তো মঙ্গলসূচক একটা চিহ্ন। তো এটা রাখা হয়েছে। ওদিকে এখন ভক্তরা সেবা পাচ্ছেন। আমাদের সকালের একাদশী তিথি কমপ্লিট, সুন্দরভাবে হরিবাসর কমপ্লিট হলো। তো আবার সন্ধ্যাতে হরিবাসর হবে, তো সেই ব্লগের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখন আপাতত ব্লগটা আমি এন্ড করছি, আবারও নতুন কিছু ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবেই সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।